This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিনি কথা বললেই নাকি বিতর্ক তৈরি হয়, বারংবার এ নিয়ে চর্চা চলেছে। কথা বলে নেওয়ার চেষ্টা করব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই জাতীয় ঐক্য এবং অপারেশন সিঁদুরের বিষয়ে। একদম সঠিক সিদ্ধান্ত, কারণ ভারতবর্ষের সরকার যেমন বিভিন্ন দেশ বিদেশে অপারেশন সিঁদুরের কী কারণে করতে হয়েছে, পাকিস্তানে ঢুকে কি করে তাদের উগ্রপন্থী সংগঠনের ঘাঁটিগুলোকে উড়াতে হয়েছে, সেই ব্যাপারে বিভিন্ন দেশে আমাদের ভারতবর্ষের বিভিন্ন দলের প্রতিনিধিদের ভারতবর্ষের সরকার পাঠাচ্ছে। তো নিজে নিজে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনারা দুজনেই ঘটনাচক্রে মানে আমাদের গুজরাটের বাসিন্দা। তো সেইভাবে আমাদের বহরমপুরের এমপি ইউসুফ পাঠানও কিন্তু গুজরাটের বরোদার বাসিন্দা। তেনাকে 2024-এ দিদি এনেছিল, তাকে মানুষ ভোট দিয়েছে, এমপি হয়েছে। কিন্তু তার মানে এই নয় ওনারা নিজে নিজে সেখানে গুজরাটবাসীকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বিদেশে যাওয়ার জন্য তিনারা নিজেরাই সিলেকশন করে দেবে। এটা সম্পূর্ণ অবৈধ বা ভুল। যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কে যাবে সেই দলের সর্বোচ্চ নেত্রীর কাছ থেকে নাম চানোটা সমুচিত। কাজেই যেটা ইউসুফ পাঠানকে ভারতবর্ষের সরকার তার নামকে মনোনীত করেছিল, সেটা আমাদের দল থেকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য ব্যক্তি এবং সে বিভিন্ন যে তার যোগ্যতা, তার এডুকেশন যোগ্যতা বা রাজনৈতিক অভিজ্ঞতা, এই বয়সে সে যেভাবে পিস দিতে পারে, যেভাবে সে কথা বলতে পারে, সে সঠিক ব্যক্তি যে বিদেশে যাওয়ার জন্য 5টা দেশে যাবে। সেখানে তো ভারতবর্ষের কী কারণে অপারেশন সিঁদুর করতে হয়েছে, কোন পরিস্থিতির উপরে পাকিস্তানে ঢুকে তাদেরকে জঙ্গি ঘাঁটিকে উড়াতে হয়েছে, তার তো সেখানে কথা বলতে হবে। শুধু প্রতিনিধিত্ব করলেই তো হবে না। আমি মনে করি সেদিক দিয়ে একদম যোগ্যতম ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনারা যে জেলায় বাস করেন সেই বহরমপুরের জায়গা থেকে ইউসুফ পাঠান গেলে একটু ভালো লাগতো না? মোটেই এসবের সেন্টিমেন্টের কোনো গুরুত্ব নেই, কারণ বহরমপুরে আমাদের প্রতিনিধি তিনি, আমরাও সেখানে জনপ্রতিনিধি, আমরা এমএলএ, তিনি এমপি। কিন্তু অ্যাকচুয়ালি তো তিনি গুজরাটবাসী, তিনি বরোদায় থাকেন। তিনি বহরমপুর লোকসভায় নির্বাচিত হওয়ার পর ধরেন 2 তারিখে, মে মাসের 2 তারিখে তিনি রেজাল্ট হয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে 1 বছর পূর্ণ হয়ে গেছে। সেইভাবে তিনি সময় দিতে পারেন না। তারপরে তিনার যে খেলোয়াড় হিসাবে তিনার আন্তর্জাতিক পরিচিতি আছে, কিন্তু রাজনৈতিক লেভেলে তার সেই অভিজ্ঞতা, যোগ্যতা বা সেই দক্ষতা কোনোটাই এখনও হয়ে ওঠেনি। কাজেই আমি মনে করি যে এটা বিজেপির একটা চালাকি ছিল। বিজেপি এটাকে গুজরাটবাসী হিসাবে তাদের কাছের লোক বা তাদের রাজ্যের লোক এই হিসাব করে ইউসুফ পাঠানের নাম তারা সিলেকশন করে ফেলেছিল। এটা সঠিক সিদ্ধান্তই হয়েছে। আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠিয়ে বা তেনাকে পাঠানো হবে, সেটা আমাদের এই রকম কোনো ব্যাপার না যে ইউসুফ পাঠান গেলে আমাদের খুব আনন্দ হতো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে আমাদের কোনো দুঃখ আছে, এটা কোনো ব্যাপারই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যা যোগ্যতা, তার যে বক্তব্য বলা, পিচ দেওয়া, আমার মনে হয় যোগ্যতম ব্যক্তিকেই তৃণমূল কংগ্রেস নেত্রী এই ভারতবর্ষের টিমে মনোনীত করেছে। এটাকে সঠিক সিদ্ধান্ত হয়েছে, আমি এটাকে পূর্ণ সমর্থন করি।